বৃদ্ধ বয়সের বেশ আরো কিছু প্লাস পয়েন্ট আছে। যেহেতু তার জীবনের অভিজ্ঞতাটা অনেক বেশি, তাই সে পরিবারের একজন অভিভাবক হিসেবে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করতেই পারেন। প্রতিটা গুরুত্বপূর্ণ কাজের আগে আমরা সবসময় ওই দাদুর সাথে কনসাল্ট করতাম এবং দাদু সেখানে যেটা বলবে সেটাই কিন্তু ফাইনালাইজড হতো। তো নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানো ব্যাপারটা তো থাকেই। এবং আরেকটা যেটা হচ্ছে যে বৃদ্ধ বয়সে এসে কেউ তার শখ পূরণ করতে পারে, যেটা সে তার কর্মজীবনে করতে পারেনি। বৃদ্ধ বয়সে নিজের শখ পূরণ, অর্থাৎ ইয়ং বয়সে বা কর্মজীবনে অনেকেই আছে তাদের কর্মজীবন হয়তো এমন ছিল যে তারা পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেননি, এতই তাদের কাজের প্রেশার, এবং সেটা তারা ফুলফিল করতে পারেন বয়স্ক হয়ে যাবার পরে, বৃদ্ধ বয়সে এসে। আবার ধরুন কেউ গার্ডেনিং তাদের শখ ছিল, তারা করতে পারেননি, সেটাও করতে পারেন। কেউ বই লিখতে পছন্দ করেন, কেউ লিখতে ভালোবাসেন, হয়তো আগে লেখা হয়নি, বা যাদের মধ্যে যে এই যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে, তো সেইগুলো কিন্তু হয়তো তাদের কর্মজীবনে তারা করে উঠতে পারেননি, সেই শখগুলো কিন্তু পূরণ করা যায় এই বৃদ্ধ বয়সে এসে। আর একটা হচ্ছে যে ধৈর্য আর সহনশীলতা কিন্তু বেড়ে যায়, যেটা আমি আপনাদের বললাম যে একটা সময় হয়তো অনেক মানুষ আছে যাদের কর্মজীবনে হয়তো অনেক রাগী, অনেক মানে সেই পুরো ডমিনেটিং, একদম ভীষণ চেঁচামেচি করেছে বা ভীষণ তাদের মধ্যে জেদ, কিন্তু সেই বৃদ্ধ বয়সে এসে সেই নেচারটা কিন্তু তাদের অনেক চেঞ্জ হয়ে যায়। তখন তারা শেখে যে সহনশীলতা কাকে বলে, তারা তখন তাদের মধ্যে সহ্য করার ক্ষমতাটা অনেক বাড়ে, ধৈর্য বাড়ে। হয়তো ইয়াং বয়সে হয়তো তাদের মধ্যে সেই ধৈর্যটা ছিল না, বা তারা যে কোনো জিনিস খুব মানে সহ্য করতে পারতো না, মানে ইম্পেশেন্ট ক্যারেক্টার, ইম্পেশেন্ট বাই নেচার। তো সেই জিনিসগুলো আস্তে আস্তে বৃদ্ধ হওয়ার সাথে সাথে সেই কোয়ালিটিসগুলো কিন্তু ডেভেলপ করে। তাই এই আমরা যেটা বলি যে এই যে আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর কদিন আছি কদিন নেই, বা এই বৃদ্ধ বয়সে আসার সাথে সাথে যে মেন্টাল যে নেগেটিভিটিস গুলো যেগুলো আসে, সেগুলোকে কিন্তু এইভাবে যদি ভাবা যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে নানা রকমের ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনস, বা এই যে লোনলিনেস, একাকিত্বের যে একটা কষ্ট যন্ত্রণা, সেগুলো থেকে হয়তো অনেকটা বেরিয়ে আসা যেতে পারে। আবার এই বৃদ্ধ বয়সের কিছু নেগেটিভ সাইডসও আছে, এবং এই নেগেটিভ সাইডস গুলো এমন ভাবে আমাদের সামনে এসে যায়, আমরা বেশ কিছু ইনসিডেন্টস আমরা পেপারে দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি, যেগুলো অনেক সময় মনে হয় যে আলোচনা না করলেও নয়। তাই কিছু নেগেটিভ সাইডস গুলো একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। যেমন ধরুন, যেটা ফিজিক্যাল যে চেঞ্জেস গুলো হয়, অনেক সময় দেখুন অনেকের জয়েন্টে ব্যথা হয়, মানে হাঁটুতে কষ্ট হয়, পায়ে প্রবলেম হয়, অনেকে হাঁটতে পারে না ঠিকঠাক, তারপর অনেকের ঘুমের সমস্যা হয়, অনেকে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, অনেকের তারপর এমনি যেটা স্বাভাবিকভাবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা বলেছিলাম ইমিউন সিস্টেম, সেটাও কিন্তু আস্তে আস্তে উইক হতে থাকে। তারপর মানসিক চাপ আর ভয়ও থাকে, যেমন মৃত্যু ভয়, তারপর ধরুন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, আনসার্টেনটি, তারপর ধরুন একা থাকার ভয়, এবং নিজেকে খুব অপ্রয়োজনীয় বা আনওয়ান্টেড পার্সন মনে হয় ফ্যামিলির মধ্যে বা সব জায়গাতে, সমাজে, আমাদের সারাউন্ডিংসে মনে হয় আমি খুব আনওয়ান্টেড হয়ে গেছি। অনেকে মানে গুরুত্ব কমে যায় অনেকের কাছে। তো এইগুলো কিছু নেগেটিভস আছে বৃদ্ধ বয়সের। তারপরে বৃদ্ধ বয়সে ধরুন অনেকের গুরুত্বটা তাদের ফ্যামিলি মেম্বারের কাছে অনেকটা কমে যায়। একটা খুব কঠিন সত্য বাস্তব, সেটা হচ্ছে যে ধরুন একজন বৃদ্ধ মানুষ, সে তার পরিবারকে যতদিন ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারবে, বা একজন মানুষ সে তার পরিবারকে যতদিন ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারবে, ততদিন যেন মনে হয় যে তার গুরুত্ব থাকে তার পরিবারের কাছে। কিন্তু যখনই সে তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা তার অনেকটা কমে যায়, বা স্টেবিলিটিটা অনেকটা কমে যায়, তখন কিন্তু যেন মনে হয় যে তার গুরুত্ব পরিবারের কাছে নেই, তিনি নিজেকে একজন আনওয়ান্টেড পার্সন বলে মনে করেন। এবং সেখানে অনেক পারিবারিক, মানে স্পেশালি পরিবারের অনেকেই আছে, মানে এরকম ঘটনাও আমরা শুনি যে তারা অনেক বাবা মাকে অবহেলা করে, নেগলেক্ট করে, ইগনোর করে, দেখাশোনা পর্যন্ত করে না। এবং যার ফলে কি হয়, এই বৃদ্ধ বয়সে একটা একাকিত্ব হবার, বা একাকিত্ব, নিজেকে একা ভাবার একটা টেন্ডেন্সি কিন্তু ভীষণভাবে বেড়ে যায়। অনেকের ছেলে মেয়েরা তাদের
ক্যারিয়ারের জন্য বিদেশে সেটেল করে বা বাইরে সেটেল করে, দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় সেটেল করে, যার ফলে তারাও তো ঠিক সেই তাদের সময়টা দিতে পারে না তাদের বাবা মার সঙ্গে। তো ন্যাচারালি এই একাকিত্ব বোধ বা একাকিত্ব ভাবাটা তখন নিজেকে মানুষ তখন বৃদ্ধ মানুষরা তখন নিজেদের মনে করেন তারা খুব একা হয়ে গেছেন, এবং সেই কারণে দেখবেন যে অনেকে বৃদ্ধাশ্রমে গিয়ে তারা থাকেন। অনেকে শুধু সঙ্গী পাওয়ার জন্য বৃদ্ধাশ্রমে থাকেন, আবার অনেকে নানান পারিবারিক এবং নানান সামাজিক চাপ সামলাতে না পেরে অনেকে বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নেন, বৃদ্ধাশ্রমে থাকেন।